তো বেশি লোকও পাওয়া যাচ্ছে এবং আমাদের যাতে এই ক্যান্ডিডেটগুলো অত্যন্ত শক্তিশালী। আমাদের জেলা পরিষদও ভালো, আমাদের এপিতে ভালো। আমরা আশা করি আমাদের কাছাড়ে ভালো রেজাল্ট হবে একটা। এর জন্য বলা উচিত নয়, অনেক জায়গায় বিজেপি এখনও খাতা খুলতে পারেনি, তাদের নমিনেশন সব জায়গায় এখনও দিতে পারেনি, আপনারা দেখবেন। যার জন্য যেটা অরুণ দত্ত মহাশয় বলেছেন, আমরা দেখছি যাতে আমাদের দল থেকে, কারণ ওরা হেভিটি, এই দল থেকে নিয়ে হই দল থেকে নিয়ে যেতে হেভিটিটা, সেই হেভিটা না হয়। এবং নির্বাচন সংস্কর যে কথা বলেছেন যে আজকে স্বচ্ছভাবে যদি নির্বাচন হয়, কাউন্টিংটা যদি স্বচ্ছভাবে হয়, তাহলে দুধ তো দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমার বিশ্বাস সেই জিনিসটা আপনারা একটু ফলো আপ করে রাখবেন, যাতে আমাদের সবার জন্য ভালো হয়। কারণ নিরপেক্ষ নির্বাচন হোক। হিমশিম খাইয়া 3 দিন থেকে মিটিং পারি না। আজকে আমরা আপনারা প্রথমে কইছেন আমার ইনচার্জ চেয়ারম্যান ডে যে আমরা লিস্ট বার করতে দেরি ওখানে লিস্ট বার করার দেরি হওয়ার মূল কারণ হয়েছে যে এক একটা জেলা পরিষদ 6 জন 7 জন ক্যান্ডিডেট, এক একটা এপি ডিপির মধ্যে এপি ক্যান্ডিডেট 6। এইগুলো সিটে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে না বলে তারা প্রচার করেছে। শুধুমাত্র 162টা আঞ্চলিক পঞ্চায়েত এবং 25টা জেলা পরিষদ আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। সেই উদ্দেশ্য নিয়ে পুরো পঞ্চায়েত ইলেকশনটা পরিচালনার জন্যে একটা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি পঞ্চায়েত ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করে দিয়েছে, যেটা সভাপতি বা চেয়ারম্যান হচ্ছেন জেলা কংগ্রেস সভাপতি। এটা প্রত্যেক জেলায় এটা প্রযোজ্য। আমাদের জেলা কংগ্রেস সভাপতি চেয়ারম্যান হিসাবে তিনি কাজ আরম্ভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি পঞ্চায়েত ইলেকশনের প্রস্তুতি চালিয়েছেন। অ্যাপ্লিকেশন গ্রহণ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রক্রিয়া, প্রার্থীদের অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে বিভিন্ন প্রক্রিয়া তিনি চালিয়েছেন। ইভেন সিলেকশন প্রক্রিয়াও তিনি স্টার্ট করেছেন। ইতিমধ্যে ওনার আমার জগদীশ দত্ত যেটা বলেছে, কেন সাংবাদিক বন্ধুরা এবং আমাদের সিনিয়র যারা নেতা আছেন কেন, বিশেষ করে বড়হলার এমএলএ এবং সোনাইর এক্স ডেপুটি স্পিকার এবং ভাইস প্রেসিডেন্ট থেকে নিয়ে, এবং বিশেষ করে আজকে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের ইনচার্জ আনোয়ার ভাই এবং আমাদের সুযোগান্ত, বিশেষ করে আমরা জানি, প্রত্যেকে জানি, কয়েকদিন থেকে সরকারের ঘোষণা মতো পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, কিন্তু কয়েকদিন থেকে আমাদের ডিস্ট্রিক্ট এবং আমাদের ব্লক লেভেল এবং মন্ডল লেভেল, বিশেষ করে এবার আমরা যে আমাদের এআইসিসি এবং আমাদের স্টেটের যেটা ডিসিশন দিছে, খুব সঠিক একটা ডিসিশন প্রথম দিছে যে আগে টিকিট বিশেষ করে জেলা পরিষদ স্টেট থেকে হইতো, এখন আমরা এই এবারকুর জেলা পরিষদ পর্যন্ত আমরা ডিস্ট্রিক্ট লেভেল দেব। এবং পিএসসি কমিটি যারা কমিটি বানানো হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান বানানো হয়েছে, এবং বিশেষ প্রত্যেক কমিটি আমরা সংগঠনের প্রত্যেক কমিটির লিয়ে আমরা আলোচনার মধ্যে প্রথম আমরা মণ্ডল থেকে রিপোর্ট লওয়া, খুব সঠিক একটা মণ্ডল থেকে লওয়ার, মণ্ডল শুরুতে আমরা ব্লকও যার, আর ব্লক থেকে আমরা ডিস্ট্রিক্টের কমিটি বইয়া সিলেকশন করা, এবং সব জায়গা 5 জন 7 জন এরকম হয়েছে, কোনো জায়গায় 2 জন হয়েছে। আমরা যারা আজকে কমিটি যাচ্ছি, কমিটির সিলেকশন যারা সহিভাবে যারা জিততে পারবো, তারা আমরা একটা সিলেকশনও পৌঁছাই। আর এখন পর্যন্ত আমরা প্রায় ম্যাক্সিমাম আমরা সিলেকশন হয়ে গেছে, সামান্য একটা রয়েছে, এটা আলোচনার মধ্যে আমরা আজকে শেষ।